আমি অনেকগুলো কিউজিন ট্রাই করেছি, তার মধ্যে কোথাও না কোথাও আমার বাঙালি কিউজিনটা এই ইন্ডিয়ার মধ্যে একদম বেস্ট লাগে, কারণ এই কিউজিনের মধ্যে কিন্তু অনেক রকম মশলার ভেরিয়েশন থাকে। তোমাদের কি ওপিনিয়ন একটু কমেন্টসে লিখো। সো এখন আমি পৌঁছে গেছি কুটুমবাড়ি, যেটা এখন রিসেন্টলি খুলেছে। মানে টুয়ার্ডস তোমরা যদি কলকাতা থেকে আসো, মগরা ব্রিজটা যেটা পড়বে তার ঠিক অপোজিটে খুলে গেছে কুটুমবাড়ি, একেবারে নতুন। হোপফুলি তোমার ওই রথের দিন খুলেছে। এই দিকটা হচ্ছে বর্ধমান, ঠিক আছে? বর্ধমান থেকে তুমি টুয়ার্ডস যদি কলকাতা যাও, ব্রিজের ঠিক বাঁ দিকে পেয়ে যাবে ব্রিজটা যেদিকে নামছে। আর যদি কলকাতা থেকে বর্ধমান যাও, তাহলে তুমি ডান দিকে পাবে রাস্তা। এবার ভেতরের দিকে যাওয়া যাক। ভেতরে অ্যাম্বিয়েন্সের কথা যদি বলি, বেশ সিম্পল, আলো আধারে ঘেরা একটা সুন্দর সেটআপ, যেটা ঢুকলে তুমি ফিল করবে যেন শান্তিনিকেতনের কোনো একটা রেস্টুরেন্টে তুমি এসে পৌঁছেছো। প্রতিটা দেয়ালের মধ্যেই বেশ অ্যাস্থেটিক একটা লুক রয়েছে। আজকালকার আলোয় জাঁকজমক রেস্টুরেন্টের থেকে একটু আলাদা। এদের এসি সেকশন, নন এসি সেকশন দুটোই কিন্তু আছে। ভেতরে বিরাট বড় একটা অ্যাকোরিয়াম আছে, তার মধ্যে প্রচুর রং বেরঙের মাছ রয়েছে। আর এই অ্যাকোরিয়ামটাই হলো এদের রেস্টুরেন্টের মধ্যমণি, যা ভেতরে ঢুকলেই তোমার দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু বাধ্য। এই বুঝি ফসকালো হাত আর কালো রাত। চলছে লাইভ মিউজিক, খুব সুন্দর গিটার দিয়ে দাদাটা খুব সুন্দর বাজাচ্ছে। এটা দেখে আমাদের মধ্যে একজনকার শিল্পী সত্তাটা হঠাৎ জেগে উঠেছে, সেও ধরে ফেললো গিটারটা। ভোরের বাতাসে স্বপ্নগুলো হাত ছানি দিয়ে ডাকে, স্বপ্নগুলো হারিয়ে। মধুর গান শুনতে শুনতে আমি ওনাদের মেনুটা একবার দেখছিলাম। এখানে যেটা দেখছি বেসিক্যালি ইন্ডিয়ান মেনু রয়েছে, সাথে সাথে চাইনিজের ডিমান্ড আছে বলে চাইনিজের মেনু রয়েছে। আচ্ছা, ইন্ডিয়ান আইটেম যেগুলো আমরা এক্সপেক্ট করি, যাতে বাটার নান থেকে আরম্ভ করে মানে ব্রেডের সব আইটেমগুলো, আর সাথে মাটার পনির, পনিরের যে আইটেম কড়াই পনির। কুটুমবাড়ি নামটা তো বাঙালিয়ানা নাম একটা। আচ্ছা, সাথে দেখলাম ওনারা বিভিন্ন ধরনের বাঙালি থালিও লঞ্চ করেছেন, যেখানে আমিষ আর নিরামিষ স্বাদ দুটোই রয়েছে। আমিষের মধ্যে আপনার ডিম থালি, তোমার ফিশ থালি, চিকেন থালি, মাটন থালি তো রয়েছে। কিছু জিনিস আছে স্যাটারডে সানডে এগুলো প্রি অর্ডারে, যেগুলো ইন্ডিয়ান কিছু আইটেম রয়েছে, যেগুলো একটু ওনাদের টাইম দিতে হবে, তো ওনারা অ্যারেঞ্জ করে দেবেন। মেনুতে মাটন থালি দেখলাম 2 পিস মাটন দিয়ে, তাও আবার আমার বাজেটের মধ্যে। সঙ্গে সঙ্গে অর্ডার করে ফেললাম। মাটির থালা বাটিতে কিন্তু পরিবেশন হলো, যা এই পরিবেশের সঙ্গে কিন্তু একদম পারফেক্ট যাচ্ছে। ডিওপের শরীরটা একটু খারাপ হওয়ায় উনি লেমন সোডা দিয়ে কাজ চালালেন। খারাপ যারা খাচ্ছে এইসব। এইটা বাদ দিয়ে মাটন থালিতে স্টার্টিং এ রয়েছে এরকম ঝরঝরে লং গ্রেনস রাইস, এখানে ঘি দেওয়া হয়েছে। এখানে রয়েছে অনুষ্ঠান বাড়ির যে আমরা আলু ভাজাটা দেখি, একেবারে কারি পাতা আর বাদাম দিয়ে ওইরকম ভাবে করা রয়েছে। পাঁপড়, বেগুন ভাজা। এখানে রয়েছে সোনামুগ ডাল ভেজিস দিয়ে, যেটা আমরা মোস্টলি শীতকালে পেয়ে থাকি। এখানে আছে আলু পটলের সবজি, এখানে আছে মাটন, 2 পিস মাটন, এখানে হচ্ছে আমের চাটনি, এই হচ্ছে জল। এক্সট্রা ফিশ থালি থেকে আমি একটা ফিশ নিয়েছি, যেটা কাতলা ফিশ, এরকম একটা থকথকে গ্রেভি দিয়ে। এটার প্রাইসটা দিদি বলবেন। বলছি এই আমি তো মাটন থালিটা আজ নিয়েছি, সাথে এক্সট্রা যে ফিশটা নিয়েছে ফিশ থালির কাতলা ফিশ, এর কস্ট কিরকম হবে? এর কস্ট হচ্ছে 130, মানে এক্সট্রা নিলে, রাইট? এক্সট্রা নিলে। আর তোমার এই এক্সট্রা রাইস যদি নেয় মানুষের, তার প্রাইস কি? 25 রুপিস। 25 টাকা এরকম বাসমতি রাইস পাবে এক্সট্রা। আর তোমাদের একটু টাইমিংটা বলে দাও না এখানে। আমাদের এখানকার টাইমিংটা হচ্ছে 12টা থেকে রাত 10টা, 10:30 পর্যন্ত খোলা থাকে। আচ্ছা, প্রি অর্ডারে যে খাবারগুলো রয়েছে, এই অর্ডারগুলো কতক্ষণ আগে অর্ডার দিতে হবে? 30 মিনিটস আগে অর্ডার দিয়ে দেবেন, আমরা সেটা 30 মিনিটসের মধ্যে রেডি করে। আচ্ছা, ফোন নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা যদি আসো, স্যাটারডে সানডেই পাবে শুধু? স্যাটারডে সানডে প্রি অর্ডার পাবে। তো একটু কল করে নেবে, তো কল করে ওনাদের এই যা তোমাদের লাগবে মেনুতে দেখতে পেয়েছো ওগুলো অর্ডার করে নেবে। এই যে থালিটা রয়েছে, এটা মাটির আমাকে দেওয়া হয়েছে ফর প্রি অর্ডার। হ্যাঁ, তোমরা কিন্তু নর্মাল থালিতে বা নর্মাল প্লেটেই পাবে। আমি যেহেতু আগে থেকে বলেছিলাম, সেই জন্য আমি পেয়েছি। ঘি দিয়ে লঙ্গের রাইস খেতে ব্যাপক লাগছিল, একটু নুন নিয়ে খেয়ে নিলাম। রাইস, ডালের কোয়ালিটি এবং আলু পটলের সবজি ব্যাপক সুন্দর খেতে, খুব ভালো টেস্ট। একটা বলবো না ঘরোয়া টেস্ট পাওয়ার জন্য আপনি ওখানে যাবেন না। একটু পয়সা খরচা করছেন যখন, একটু মশলাদার খাবারই হবে। ভীষণ কষা কষা সবকটা রান্না হয়েছে। মাটনটা ব্যাপক সুন্দর, বেশ ভালো কোয়ালিটির 2 পিস মাটন। তবে বাঙালি থিম যখন, বাঙালি রেস্টুরেন্ট যখন, 2 পিস মাটনের সঙ্গে 1 পিস আলু হলো আরো জমে যেত। মাছের কোয়ালিটিও ভীষণ ভালো, কিন্তু কোথাও না কোথাও সিঙ্গেল পিস মাছ একটু কস্টলি লেগেছে আমার। ওভারঅল মাছের গ্রেভি আর মাটনের গ্রেভির মধ্যে 19-20 ফারাক রয়েছে, বাট এইটুকু কনফার্ম করতে পারি প্রতিটা খাবার কিন্তু আমি বেশ তৃপ্তি করে খেয়েছি। যে কোনো বিয়ে বাড়িতে আমরা বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে দুপুরবেলা যেরকম মাছের কালিয়াটা হয়, প্রপারলি ওরকম টেস্ট। আমের চাটনিটা এটা কালো জিরে দিয়ে, ইফ আই এম নট রং। আমের চাটনি বেসিক্যালি টক মিষ্টি নুন হয়, এটা মিষ্টি, টোটালি মিষ্টি ফ্লেভার লাগছে, টক আর মিষ্টি। একটুখানি নুন দিতে হতো। অল ওভার কনক্লুশনে যদি বলো, 320 টাকা অনুযায়ী মাটন থালি 2 পিস মাটন দিয়ে খুব ভালো।
যদি একটা আলু অ্যাড করা যেত খুব ভালো লাগতো, কারণ আমরা বাঙালিরা আলু খেতে ভীষণ পছন্দ করি। সেকেন্ড হচ্ছে 130 টাকা অনুযায়ী মাছের পিসটা একটু বড় হলে ভালো হতো, ইয়া তো দামটা একটু কম হলে ভালো। উপলব্ধি যেটা ফিল সেটাই আমি বলবো। ইভেন এই ফিডব্যাকটাই আমি ওনাদের দিয়ে যাবো। এখানকার স্থানীয় মানুষরা যদি আমার ব্লগ দেখেন তো একবার রিকোয়েস্ট করবো যে এখানে এসে একবার এখানকার টেস্ট নিয়ে যান। এই টেস্ট যদি ওনারা বজায় রাখেন, সত্যি কথা বলবো একদম বটফট মানিয়ে হবে, আর আপনার খেয়ে তৃপ্তি হবে। অ্যাকচুয়ালি আমরা যে কটা খাবার আমি গেলাম অনুষ্ঠান বাড়ি দুপুরবেলা যেরকম ধরনের টেস্ট আপনার পান, সে একদম সেরকম ধরনের খাবার, সেরকম ধরনের মশলাদার খাবার কিন্তু, বাট সত্যি চাটাকদার আছে, ভালো লেগেছে। চলো দেখা পরে ভিডিও। এই যে কলকাতা, এই কলকাতাতে টুয়ার্ডস আসছি, আস্তে 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 এই হচ্ছে মগরা ব্রিজ ওপরে উঠে যাচ্ছে, তার ঠিক ডান দিকে এই যে এই ডান দিকে রাস্তাটা ধরে চলে যেতে হবে, ঠিক আছে? এই হচ্ছে লোকেশন।